ঢাক বাজা কাসর বাজা উলু দেয়ার শাঁখ বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা আরে এলো 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 মা দুর্গা মা। এখানে আলাদা সাবস্টে ক্লিক করবে। এখানে সং বিট মার্ক আছে এক ইফেক্ট ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। সং বিট মার্কটা ক্লিক করবে। তো সং বিট মার্কটা ক্লিক করার সময় কিছুটা এটা পেলে কিছুগুলো আমাদের ইমেজ অ্যাড করানো হয়েছে। তো চলে এসে প্রথম দিকে, তো প্রথম দিকে আমাদের ইমেজটা আছে, তো এখানে ইমেজটাতে ক্লিক করে রাখবে। তো ক্লিক করে রাখলে আর উপর টু লেয়ার এখানে ক্লিক হয়ে গেছে, লেখা আছে টু লেয়ার। তো ফির আগে যে উপরে লেয়ারটা থাকবে ওটা হটাই নেবে। ফির এখানে চার কোণ বক্সটাতে ক্লিক করবে, এখানে কপি লেয়ার ক্লিক করে নেবে। ফির ব্যাক চলে আসবে, এখানে তীর চিহ্নতে ক্লিক করবে, এখানে চার কোণ বক্সটাতে ক্লিক করবে, এখানে পেস্ট লেয়ার ক্লিক করে দেবে। তো আমাদের ইমেজটা অ্যাড হয়ে গেছে। তো এখানে যে ইমেজটাতে ফির তীর চিহ্নতে ক্লিক করবে, তো ক্লিক করলে বাকিটা এখানে বড় হয়ে যাচ্ছে। তো ফির এখানে ইমেজটাতে ক্লিক করবে, ফির টাইমারে ক্লিক করবে, আর এই জায়গাটা ক্লিক করে নেবে, তাহলে সেই মানে ছোট হয়ে যাবে, মানে সেম টু সেম হয়ে যাবে। ফির এরকম যতগুলি আমাদের এখানে বিট গিলে আছে, তো বিটের হিসাবে প্রত্যেকটা ইমেজ অ্যাড করে নেবে, আর এরকম বাকি পার্টটা কাটিয়ে নেবে। ঠিক আছে, ফির এখানে প্রথম দিকে ইমেজটা আছে, তো ইমেজটাতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, এখানে স্টাইল গুলো ক্লিক করবে। তো ফির যখন ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করে নেবে, তখন ফটোতে ক্লিক করবে, আর তো ফটোতে ক্লিক করবে আর উপর প্লাস এখানে ক্লিক করে দেবেন। তো আমাদের ফটো একটা অ্যাড হয়ে গেছে। তো এরকম এখানে যতগুলো ইমেজ আমরা অ্যাড করলে, তো প্রত্যেকটা ইমেজটা ফটোগুলো অ্যাড করে দেবে, আর এখানে ইমেজগুলো তো ফটোগুলো অ্যাড করে দেবে। ফির চলে আসবে আগে দিকে আরেকটা এখানে ইমেজ আছে, তো এখানে ইমেজগুলো সব লক করা আছে। তো ফির লক গুলো হটাবে না, হটা নিলে তো এখানে যে দুটো ইমেজ আছে, একটা ইমেজ আছে, তো ইমেজটাতে এখানে ক্লিক করে রাখবে। তো এখানে দুটো সিলেক্ট করে নেবে, ফির এখানে তীর চিহ্নতে ক্লিক করবে। তো ফির এখানে সিলেক্ট করবে, তখন মার্কটার কাছে রেখে নেবে একবার। ফির চার কোণ বক্সটাতে ক্লিক করবে, এখানে কপি টু লেয়ার ক্লিক করে নেবে। ফির ফির এখানে তীর চিহ্নতে ক্লিক করবে, ফির এখানে চার কোণ বক্সটাতে ক্লিক করবে, এখানে পেস্ট লেয়ার ক্লিক করে দেবে। ঠিক আছে, ফির তীর চিহ্নতে ক্লিক করবে, এখানে চার কোণ বক্সটাতে ক্লিক করবে, এখানে পেস্ট লেয়ার ক্লিক করে দেবে। ফির সে তীর চিহ্নতে ক্লিক করবে, এখানে চার কোণ বক্সটাতে ক্লিক করে পেস্ট লেয়ার ক্লিক করে দেবে। তো এরকম লেয়ার গুলোতে ক্লিক করে করে চলে আসবে। আর এদিকে যেমন আমার এই লেয়ারটাতে পেস্ট করলি, তো ফির সে তীর চিহ্নতে ক্লিক করবে। তো ক্লিক করলে দেখছো ওদিকে মানে সেম টু সেম হয়নি, তো ফির এই জায়গাটা ক্লিক করবে, আর এই টাইমারে ক্লিক করবে, আর বাকি এই জায়গাটা ক্লিক করে নেবে। তো দেখতে পাচ্ছ সেম টু সেম হয়ে গেল। ফির সে নিচের ইমেজটাতে ক্লিক করবে, আর ফির সে টাইমারে ক্লিক করবে, ফির এই সাইডে এই জায়গাটা সিলেক্ট করে নেবে। তো সেম টু সেম হয়ে যাবে। তো প্রত্যেকটা এরকম ইমেজ গুলাতে সেম টু সেম করে নেবে। তো যতগুলো ইমেজ আছে সবই ইমেজ গুলা সেম টু সেম করে দেবে। আর ফির চলে আসে প্রথম দিকে আগে দিকে, তো এখানে ইমেজটাতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, এখানে স্টাইল ক্লিক করবে। ফির যখন ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করলে, তো ফটোতে ক্লিক করবে আর উপর প্লাস এখানে ক্লিক করে দেবে। তো এরকমই যতগুলো আমাদের ইমেজ আছে, তো প্রত্যেকটা ইমেজ গুলোতে ফটো গুলো অ্যাড করে করে চলে আসবে। ঠিক আছে, তো যতগুলো ইমেজ আছে সব ইমেজ গুলোতে অ্যাড করে নিবে। তো চলে আসবে আগে দিকে, এখানে একটা ফটো লাগবে, এখানে 4 সেকেন্ডের যে আমাদের মার্কটা আছে, তো মার্কটার কাছে এখানে প্লাস এখানে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করবে, এখানে যে কোনো একটা ফটো অ্যাড করে নেবে, আর উপর তীরটা বিন্দুতে ক্লিক করবে, এখানে ফিল কম্পিটিশন এরিয়াতে ক্লিক করে দেবে। ফির এখানে তীর চিহ্নতে ক্লিক করবে, এখানে কাটিং এর অপশনটা কাটিং করে দেবে। ঠিক আছে, ফির আগে দিকে চলে আসবে, আগে দিকে এখান থেকে 14 সেকেন্ড এলে 14 সেকেন্ড মার্কটাতে রাখবে, এখানে 14 সেকেন্ড মার্ক রাখবে, এখানে প্লাস এখানে ক্লিক করবে, এখানে মিডিয়াতে ক্লিক করবে। ফির যখন ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করে, তো ফটোতে ক্লিক করে উপর থ্রি ডট ক্লিক করবে, ওখানে ফিল কম্পিটিশন এটাতে ক্লিক করে দিবে। ফির সে তীর চিহ্নতে ক্লিক করে ওখানে কাটিং অপশনটা কাটিং করে দেবে। তো এখানে প্রত্যেকটা ফটো অ্যাড করে করে চলে আসো লাস্ট তক। তো লাস্ট তক ফটোগুলো অ্যাড করে নিবে, আমি চলো লাস্ট তক ফটোগুলো অ্যাড করে নিয়েছি।
সেক ইফেক্টে ক্লিক করবে। তো প্রথম দিকের আমাদের 1 নম্বর ফটোটা আছে, তো 1 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্ট দিয়ে ক্লিক করবে, এখানে থ্রি ডট বিন্দু দিয়ে ক্লিক করবে, এখানে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো চলে আসবে সাইড করে করে আগে দিকে। তো এখানে একটা 5 সেকেন্ডের ফটোটা আছে, তো 5 সেকেন্ডের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্ট দিয়ে ক্লিক করবে, এখন থ্রি ডট বিন্দু দিয়ে ক্লিক করবে, এখানে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো ফির চলে আসবে আগে দিকে চলে সাইড করে করে চলে আসবে আগে দিকে আর একটা 15 সেকেন্ডের ফটো আছে, 15 সেকেন্ডের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্ট ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে, ফির চলে আসবে ব্যাক, সেক ইফেক্টে ক্লিক করবে, ফির এখানে 2 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্ট দিয়ে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো চলে আসবে সাইডে করে করে আগে দিকে। তো এখানে যে 6 সেকেন্ডের 16 সেকেন্ডের ফটো গুলি আছে, তো 16 সেকেন্ড ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্ট দিয়ে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো এখানে ফটো গুলোতে একটা ফটো ছাড়িয়ে ছাড়িয়ে ফটোতে ইফেক্টটা পেস্ট করবে, যে একটা ফটো ছাড়িয়ে দিবে, তারপর তার পরের ফটোতে ইফেক্টটা পেস্ট করবে, ফির এসে তার পরের ফটোতে ছাড়িয়ে দিবে, তার পরের ফটোতে ইফেক্টটা পেস্ট করবে। তো একটা ফটো ছাড়িয়ে ছাড়িয়ে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে লাস্ট তক ফটো গুলো পেস্ট করে দিবে, ফির চলে আসবে ব্যাক, সেক ইফেক্টে ক্লিক করবে, ফির লাস্টের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্ট দিয়ে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো আমার একটা ফটোতে ইফেক্ট পেস্ট করেছি, তারপরে ফটোতে ইফেক্টটা পেস্ট করে নিই, তারপর ফটোতে ইফেক্টটা ক্লিক করবে, এখানে ইফেক্ট দিয়ে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে, ফির তারপরে ফটোতে ইফেক্ট আমাদের পেস্ট করা আছে, তারপর ফটোতে ইফেক্টটা পেস্ট করে নাই গিয়ে, তো ফটোতে ক্লিক করে ইফেক্ট দিয়ে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে, ঠিক আছে। ফির তারপর ফটোতে ইফেক্টটা পেস্ট করা আছে, তারপর ফটোতে ইফেক্টটা পেস্ট করে নাই, তো পেস্ট করে দেবে। তো এরকম পেস্ট করে করে চলে আসবে লাস্ট তক, তো লাস্ট তক ফটোগুলো পেস্ট করে দিবে। আর বাকি আগে দিকে এখানে যতগুলো ইমেজ আমাদের লক করা আছে, তো প্রত্যেকটা ইমেজ আমাদের লক করা আছে, তো লক গুলো টাইম করে সবই ইমেজ গুলো ফটো গুলো অ্যাড করে নেবে। তো তারপরে ফটোটা এই ভিডিওটা ডাউনলোড করবে, ঠিক আছে।